তোমার রেজাল্ট খারাপ হওয়া মানে সব শেষ, বিষয়টা মোটো এমন না। আমার এক ভাইয়া এসএসসি এবং এইচএসসি তে জিপিএ 5 মিস করো এখন ঢাবিতে 172তম হয়েছে। তুমি আর কি অভিযোগ করবা? তোমার খাতাটা এখন টিকটকাররা, তাও চায়ের দোকানে বসে। তোমার কাছে এখন হারানোর মতো আর কিছুই নাই, এটাই তোমার আসল কামব্যাক টাইম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তৌফিকুল ইসলাম। আমি এইচএসসি 27 অর্থাৎ এসএসসি 25 ব্যাচের একজন স্টুডেন্ট এবং আমি বর্তমানে পড়াশোনা করছি চট্টগ্রাম বাকুলিয়া সরকারি কলেজে। আর আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম চট্টগ্রাম বোর্ড থেকে। সো আজকে তোমাদের এসএসসি এক্সামের রেজাল্ট দিছে এন্ড রেজাল্ট অনেকের আশানুরূপ হয়েছে, আবার অনেকের আশানুরূপ হয় নাই। আর যাদের রেজাল্ট ভালো হয়েছে তাদেরকে অনেক অনেক অভিনন্দন, এটা তোমার এত বছরের কষ্টের একটা ফল। তবে তোমরা তোমাদের এই মোমেন্টামটা অবশ্যই ধরে রাখিও, কারণ কলেজে গিয়ে অনেক ভালো স্টুডেন্টও খারাপ হয়ে যায়। তো খেয়াল রাখিও তোমাদের ক্ষেত্রে যাতে এমনটা না হয়। আর তোমাদের যাদের রেজাল্ট আশানুরূপ হয়নি বা খারাপ হয়েছে, তোমরা এখন স্বাভাবিকভাবে অনেক বেশি হতাশ, তোমাদের খারাপ লাগা কাজ করতেছে, এটা খুবই নর্মাল। বাট আমার আজকের এই ভিডিওটা মিলে তোমাদের উদ্দেশ্যে, যাতে তোমাদের এই হতাশা বা খারাপ লাগাটা আমি যাতে কিছুটি হলেও কমাতে পারি, সেজন্য আমি তোমাদেরকে আমার একটা ভাইয়ের স্টোরি বলবো। এবং ওই স্টোরি থেকে যদি তোমরা শিখতে পারো বা বুঝতে পারো, তোমাদের অনেক কিছু শেয়ার আছে, হতে পারে এই স্টোরিটি তোমার লাইফের অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে। তো স্টোরিটা হচ্ছে আমার এক ভাইয়া, যার নাম হচ্ছে ইমতিয়াজ হোসেন মাহির। উনি মোটামুটি লেভেলের ভালো স্টুডেন্ট, বাট আফসোসের বিষয় হচ্ছে উনি সিএসসি এবং এসএসসি কোনো জায়গাতে প্লাস পায় নাই। সো এসএসসি তে ওনার রেজাল্ট ছিল 4.50 এন্ড 4.50 দিয়ে আহামরি কোনো ভালো রেজাল্ট পাবে না। তাই উনি মোটামুটি লেভেলের একটা গভর্নমেন্ট কলেজে অ্যাডমিট নিয়েছে। বাট ওনার প্রায় বন্ধুরা সবাই মোটামুটি ভালো ভালো কলেজে চান্স পাইছে, কিন্তু এই জিনিসটা মেইনলি ওনাকে হিট করে যে ওনার বন্ধুরা তো ভালো ভালো কলেজে চান্স পাইছে, বাট উনি কেন পায় নাই। উনি যে খুব বেশি খারাপ স্টুডেন্ট বা এসএসসি তে পড়াশোনা করে না, বিষয়টা এমন না। পড়াশোনা করছে, বাট ওনার যে আশানুরূপ রেজাল্টটা ছিল সেটা পায় নাই। দেন উনি এইচএসসি তে ভর্তি হলো এন্ড এইচএসসি তে উঠে উনি কি লেভেলের ভূতের মতো পড়ালেখা করছে তার সম্পর্কে তোমার কোনো ধারণাই নাই। অর্থাৎ লিটারেলি 13 থেকে 14 ঘন্টা পার ডে উনি পড়ালেখা করতো। এন্ড আশ্চর্যজনক বিষয় হচ্ছে, এত বেশি পড়ালেখা করার পরও ওনার এইচএসসি তে রেজাল্ট আসছে 4.42। সো এই অবস্থায় তোমাদের কি হতো? তোমরা স্বাভাবিকভাবে অনেক বেশি হতাশ হয়ে পড়তা, যেটা তোমাদের অ্যাডমিশন অনেক বেশি প্রভাব ফেলতো। দেখো, সিএসসি তে প্লাস মিস মানা যায়, এসএসসি তে মানা যায়, কিন্তু এইচএসসি তে এত বেশি পড়ালেখা করার পর মাত্র 4.42, এটা আসলে মানা যায় না। এই ক্ষেত্রে যদি তোমরা কেউ থাকতা, তাহলে সেক্ষেত্রে অনেক বেশি ডিপ্রেসড হয়ে পড়তাম। বাট ওনার ক্ষেত্রে যেটা হচ্ছে, ওনার গোল ক্লিয়ার ছিল, উনি কি চাই, উনি কিভাবে চাই, সবগুলো জিনিস ক্লিয়ার ছিল। দ্যাটস উনি তেমন একটা ডিপ্রেসড হয় নাই। বাট স্বাভাবিকভাবে মন খারাপ হবে যে এত কষ্ট করে পড়ালেখা করছে, তাও জিপিএ 5 মিস। দেন এইচএসসি লাইফ তো শেষ, এখন হচ্ছে অ্যাডমিশন। তো উনি অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে। এন্ড মজার বিষয় হচ্ছে, এবার উনি খুলনা ইউনিভার্সিটিতে 189, জাহাঙ্গীরনগরে 118 এবং ঢাকা ইউনিভার্সিটিতে 172তম র্যাঙ্ক করে। মাহির ভাই আর এই স্টোরিটা তোমাদেরকে বলার একটাই কারণ, তোমরা যদি মনে করো যে তোমার এসএসসি তে খারাপ রেজাল্ট হওয়ার কারণে তোমার সবকিছু এখানেই শেষ, নো, এটা মাত্র একটা শুরু। তুমি এর আগে কখনো বোর্ড এক্সাম দাও নাই, প্রথমবারের মতো বোর্ড এক্সাম দিছো, হয়তো কোনো নার্ভাসের কারণে বা কোনো সমস্যার কারণে তোমার রেজাল্ট খারাপ হইতে পারে, বা তুমি এসএসসি তে পড়ালেখা করো নাই, এই জন্য তোমার রেজাল্ট খারাপ হইতে পারে। তাই জন্য যে তুমি এটা নিয়ে হতাশ হয়ে পড়বা, অনেক বেশি খারাপ লাগবে, মানে একবারে সবকিছু শেষ, এমনটা কখনোই ভাবা যাবে না। ইটস জাস্ট আ স্টার্ট। এন্ড তুমি লং টার্মে দেখবে এই রেজাল্টটা আসলে তোমার তেমন কোনো হেল্প করতেছে না। তোমার যে বন্ধুরা এখন এই প্লাসে অনেক বেশি লাফালাফি করতেছে, তারাই দেখবে কলেজে গিয়ে নিজেরাই বিগড়ে যাইতেছে। কলেজে গিয়ে দেখবা হাফ ইয়ারলিতে, ভাই কলেজে গিয়ে তুমি যতই ভালো স্টুডেন্ট হও না কেন, হাফ ইয়ারলিতে তুমি শিওর ফেল করবা। সো তুমি যে এ প্লাস ফেলে সবকিছু উল্টে ফেলবা বা এ প্লাস না ফেলে সবকিছু শেষ, বিষয়টা আসলে এমন না। তুমি দেখবে তোমার যে বন্ধুরা এখন এ প্লাস পাইতেছে, সে কলেজে উঠে ফার্স্ট করতে কষ্ট হয়ে যেতেছে। সো তুমি যে এখান থেকে হতাশ হয়ে পড়বা, তার কোনো প্রয়োজন নাই। তোমার কাজ এখন একটাই, তোমার ডিপ্রেশনটাকে মোটিভেশনে পরিণত করা এবং তোমার ফেয়ারটাকে তোমার পাওয়ারে পরিণত করা। আরেকটা কথা, দেখো তোমার খাতা কাটে কারা? টিকটকাররা কোথায় বসে? চায়ের দোকানে বসে খাতা কাটতেছে। তারপরে স্যারের ছেলে মেয়েরা, কোচিং এর স্টুডেন্টরা খাতা কাটতেছে। এই নিউজগুলো তো তোমরা প্রতিনিয়তই আশা করি এতদিন দেখে আসছো। সো তুমি কিভাবে চিন্তা করো যে তোমার খাতাগুলো ফেয়ার ভাবে কাটা হচ্ছে? দেখবে তুমি যে লেখা লিখে 60-70 পাইতেছো, অন্যকে তোমার মতো সেম লেখা লিখে 80 থেকে 90 প্লাস পাই যেতেছে। কিভাবে? এই যে খাতার বৈষম্য, কোন স্যার মন খুলে নাম্বার দিতেছে, কোন স্যার নাম্বার দিতেই চায় না। দেখবে কয়েকদিন আগে একটা নিউজ পাবলিশ হয়েছে যে স্যার বলতেছে ক্যালকুলেটর ইউজ করে কেন এই অংশটা করছে। মানে ওনাদের কথা হচ্ছে তুমি হাতে কলমে করতে হবে, তোমার ক্যালকুলেটর ইউজ করা যাবে না, এই টাইপ অনেক 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 কিছু, বুঝছো? সো এত কিছুর মধ্যে দিয়ে যে তুমি এ পাইতেছো বা পাস করতে পারতেছো, এটা আসলে অনেক ভালো একটা রেজাল্ট। এটা নিয়ে হতাশ হওয়ার মধ্যে তেমন কিছু নেই। আবারও বলতেছি, তোমার ডিপ্রেশনটাকে মোটিভেশনে পরিণত করো এবং তোমার যে ফেয়ার রয়েছে সেই ফেয়ারটাকে পাওয়ারে কনভার্ট করো। দেখবা তোমার কামব্যাক আর কেউ ঠেকাতে পারতেছে না। আর তোমার কামব্যাকের জন্য যা যা প্রয়োজন, তোমার যা যা করণীয়, সবগুলো জিনিস আমি একবার বিস্তারিত ভাবে বলে দিব আমার নেক্সট ভিডিও গুলোতে। এই বিষয়ে তোমাদের জন্য আরো অনেকগুলো ভিডিও আসতেছে, তোমার কলেজ অ্যাডমিশন নিয়ে, তোমার কিভাবে কলেজ চুজ করবা, কোন জিনিসটা কোন গ্রুপে তোমার জন্য যাওয়া ভালো হবে, সবগুলো জিনিস আমি সুন্দরভাবে বিস্তারিত বুঝিয়ে বলবো আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে। তোমাদের জন্য যেটা ভালো হবে, তোমাদের জন্য
যেটা ফ্রুটফুল হবে সেই জিনিসটা দেখে। সো অবশ্যই সেই ভিডিওগুলোর জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ তুমি যদি সাবস্ক্রাইব না করো হয়তো কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিও তোমার মিস হয়ে যেতে পারে। সো অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ ভাই কামব্যাক তোমাকে দিতেই হবে। কামব্যাকের যে একটা মজা, সেটার মজাটা আবার ভিন্ন লেভেলে। যারা এখন এসএসসি তে A+ পাইছে তারা কিন্তু আর সেই মজাটা পাবে না যে কামব্যাক দিলে কেমন ফিলিংস হয়। সো তোমার যদি কামব্যাক দিতে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করলে তোমার কোনো ক্ষতি হচ্ছে না, উল্টো তোমার লাভ হচ্ছে। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা তোমার কাছে ভালো লেগে থাকে কিংবা তোমার জন্য হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দিও এবং কমেন্টে তোমার মতামত জানাই যে তোমার আসলে ভিডিওটা কেমন লাগছে, বা তোমার এখন হতাশা কিছুটা কমছে কিনা, তোমার রেজাল্ট কি সেটা জানাতে অবশ্যই ভুলবা না। সো এই জিনিসগুলো তুমি কমেন্টে জানাতে পারো, আমি তোমার কমেন্টে রিপ্লাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টাটা, গুড বাই।